আসসালামু আলাইকুম। জেতা ম্যাচ হেরে গেল বাংলাদেশ। হতাশ পুরো বাংলাদেশের সমর্থকরা। তীরে এসে তরি ডুবল বাংলাদেশ। গতকাল যেমন পাকিস্তান ভারতের কাছে হেরেছিল, ঠিক এইভাবে আজকেও বাংলাদেশ 114 রান করতে পারল না। আপনাদের কি মনে হয় বাংলাদেশ সুপার 8-এ জায়গা করে নেবে আজকে ম্যাচ হারার পর? যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ ভাই লন্ডন থেকে, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আজকের ম্যাচ আপনারা খেয়ে দেখছেন একটু কমেন্টের মধ্যে জানাই দিবা। আজকের খেলা খেয়ে দেখছেন একটু কইবা। ল স্কোরিং কিন্তু বাংলাদেশ পারল না আজকের খেলা। হতাশ পুরো ক্রিকেট প্রেমী। গতকাল যখন ভারত পাকিস্তান ম্যাচ উত্তেজনা ছিল, ঠিক আজকে কিন্তু বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচও কিন্তু এরকমই ছিল। যখন বাংলাদেশের হাতে ম্যাচটি ছিল তখন কিন্তু উল্লাসে ছিল পুরো মাঠের দর্শকরা এবং বাংলাদেশের টিভির পর্দা যারা ক্রিকেট প্রেমীরা আছেন সবাই। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি সিলেটের নুমান আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটা অকলটির অকর্মা এক মাহমুদুল্লাহ যে ফুলটস বলটা মাহমুদুল্লাহ পাইছেন, এটা যদি ছক্কা মারছেন কিন্তু মাহমুদুল্লাহ ভাবছে শক করব। শুধু মাহমুদুল্লাহ নয়, সবাই পুরো ক্রিকেট প্রেমী মাঠে যারা আসলা, যারা আমরা দর্শক আসলাম, সবাই ভাবছি এটা শক করব। মাহমুদুল্লাহর মাথায় হাত। মাহমুদুল্লাহ কয় এটা কীভাবে হইল, ছক্কার বল কিন্তু ক্যাচ হয়ে গেল। এই ম্যাচটা কিন্তু টার্নিং পয়েন্টে কিন্তু এটা উইকেট পড়ছে বাংলাদেশের। আরেকটা হয়েছে যখন আম্পায়ার যখন হৃদয়ে আউট দিছে, এটা কিন্তু আউট মানা যায় না, তবুও আম্পায়ার হৃদয়ে আউট দিছে। এই কারণেও বাংলাদেশ ম্যাচটা আসছে আমি মনে করি। আপনারা খেলা দেখছেন নি একটু কইবা, কোন জায়গাতে যুক্ত হয়েছে না, আজকে বাংলাদেশের খেলা দেখছেন, বাংলাদেশের খেলা আজকে ভালো লাগছে নি একটু জানাইয়া দিবা। সামির আহমদ ভাই ইজি ম্যাচ, আর লজ্জয় ভাই পুরা ইজি ম্যাচ বাংলাদেশের আতো আসিল। বাংলাদেশ ইজি ম্যাচ আছে, ব্যাড লাক বাংলাদেশ। আর আজকে যখন বাংলাদেশ 18 বলে 20 রান যখন বাংলাদেশের প্রয়োজন, তখন কিন্তু তাহিদ হৃদয় আছে। আর আরেকটা জিনিস, যখন জাকের আলী কিন্তু স্ট্রাইক হয়েছেন, যখন 4টা বল জাকের আলী কিন্তু ডট দিচ্ছেন। এই 4টা বল যদি ডট না দিয়া 4টা বলে যদি একটা বাউন্ডারি অথবা একটা ছক্কা আইতো, তবু বাংলাদেশ ম্যাচটা জিততে পারত। এই একটা বাংলাদেশের কারণ। নুমান আহমদ সুপার 8-এ যাইব, তবে কষ্ট করে শুভকামনা রইল বাংলাদেশের লাগে। তবুও চাই আমরা বাংলাদেশ সুপার 8-এ যাইতো। বাকি 2টা ম্যাচ রয়েছে নেদারল্যান্ডের সাথে এবং নেপালের সাথে। এই 2টা ম্যাচ যদি বাংলাদেশ জিতে এবং যে কোনো একটা ম্যাচ যদি বড় রান রেট বাড়াইয়ে বাংলাদেশ জিতে, তারপর বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, বাংলাদেশ রানার্স আপ হইয়া বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে বাংলাদেশ সুপার 8-এ জায়গা করে নেবে। ইতিমধ্যে আজকের ম্যাচ জিতিয়া সাউথ আফ্রিকা কিন্তু সুপার 8-এ জায়গা করে নিছে আমরা যতটুকু জানি। সামির আহমদ লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর আজকের ম্যাচ খেয়ে দেখছেন একটু কইবা। আমরা এই মুহূর্তে আপনারা আজকের বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার খেলা সম্পর্কে একটু তথ্য জানাইয়া দিলাম। এমডি ফয়সল মিয়া আমাদের সম্মানিত চেয়ারম্যান ইনশাল্লাহ সুপার 8-এ যাইব। জয় ভাই, আমরাও দোয়া করি বাংলাদেশ সুপার 8-এ যাইতো। দর্শকরা আপনারা যারা আজকে বাংলাদেশের খেলা দেখছেন, কেমন লাগছে আপনারা বাংলাদেশের খেলা একটু জানাইয়া দিবা। আমরা চাই বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, এটা আমরা সবাই চাই। কিন্তু আজকে বাংলাদেশ তীরে এসে তরি ডুবলো আমরা দেখই, সেইভাবে কিন্তু বাংলাদেশ আজকে হারছে। কারণ বোলিং পিচ মারতে ছিল। কারণ গতকালকেও কিন্তু সেম ভারত পাকিস্তানের ম্যাচের কারণে কিন্তু পাকিস্তান জিতা ম্যাচ আছে, ঠিক একইভাবে বাংলাদেশ আজকে ম্যাচটা হারছে। মানিয়ে নেওয়ার মতো নয়, খুব কষ্ট লাগে আজকের খেলাটা। আর আমরা চাই কষ্ট করি বাংলাদেশ
আগামী যে দুইটা ম্যাচ রয়েছে, দুইটা ম্যাচ বাংলাদেশ জিতক, শুভকামনা রইল বাংলাদেশের লাগে। আর পুরো ক্রিকেট প্রেমী কিন্তু বাংলাদেশ আজকের হতাশ। আহমেদ রুবেল ইতা কইয়া কিতা হইতো রে বাবাই, এত কষ্ট বলার মতো নাই। জয় ভাই খুব কষ্ট লাগের ভাই, আমরা সকলেরই কষ্ট লাগের। জিতা ম্যাচটা বাংলাদেশ আজকে হারছে, তারপরও বাংলাদেশের লাগে শুভকামনা রইল। বাকি দুইটা ম্যাচ বাংলাদেশ জিতিয়া সুপার 8-ও যাইতো, এটাই আমরা আশা করি। নুমান আহমদ বাংলাদেশ কোন গ্রুপে আছে তার, আর তাদের গ্রুপে কোন কোন টিম, আর কয়টা সুপার 8-এ যাইব। জিও ভাই বাংলাদেশ ডি গ্রুপে আছে, বাংলাদেশ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। ইতিমধ্যে শ্রীলঙ্কা দুইটা ম্যাচ হারি গেছে, হইতে গেলে শ্রীলঙ্কা সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। ম্যাচ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। তারপর সাউথ আফ্রিকা ইতিমধ্যে কিন্তু তারা 3টি ম্যাচের মধ্যে 3টি জয় পেয়েছে আজকের ম্যাচ জিতিয়া। ইতিমধ্যে সাউথ আফ্রিকা সুপার 8-এ জায়গা করে নিয়েছে, এবং নেদারল্যান্ড দুইটা খেলছে, দুইটার মধ্যে একটা জিতছে, একটা হারছে। এবং বাংলাদেশ দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতছে, একটা ম্যাচ আজকে হারছে সাউথ আফ্রিকার সাথে। যদি আজকে বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশ কিন্তু 1 নম্বর টেবিল পয়েন্টে 1 নম্বর স্থানে উঠে যেত বাংলাদেশ, এবং সুপার 8-এ কিন্তু এক ধাপ এগিয়ে যেত বাংলাদেশ। কিন্তু হতাশ পুরো বাংলাদেশ, পুরো ক্রিকেট প্রেমী, শুধু বাংলাদেশ নয়, প্রবাসে যারা বাংলাদেশের সাপোর্টার রয়েছেন তারা সবাই কিন্তু হতাশ আজকের খেলা দেখে। তারপর বাংলাদেশের বাকি যে দুইটা ম্যাচ রয়েছেন, একটা হচ্ছে নেদারল্যান্ডের সাথে আর একটা হচ্ছে নেপালের সাথে। এই দুইটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে, বাংলাদেশ ইনশাল্লাহ সুপার 8-এ জায়গা করে নেবে। এবং ইতিমধ্যে সাউথ আফ্রিকা জায়গা করে নিয়েছে, এবং বাংলাদেশ বাকি দুইটা ম্যাচ জিতে বাংলাদেশও সুপার 8-এ জায়গা করে নেবে। এবং প্রতিটা গ্রুপ থেকে 4টা গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। প্রতিটা 4টা গ্রুপ থেকে 2 দল করে কিন্তু যাবে সুপার 8-এ। এই সুপার 8-এ কিন্তু 8টা দল নিয়ে খেলা হবে। সেখানে আবার সেরা 2টি দল 4টি দল সেমিফাইনাল খেলবে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। কিবরা আহমেদ, শান্ত আর 75 গাড়িয়া যেদিন অরবা, আসলে হতাশ আপনারা অনেক প্লেয়ার হলে দুসরা, বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার হলে দুসরা, কিন্তু কিচ্ছু করার নাই। বাংলাদেশের ভাগ্য সহায় ছিল না আমরা, এই কারণে আজকে বাংলাদেশ ম্যাচটা আছে। এমডি মোহাম্মদ ফয়সল আহমদ, নেদারল্যান্ডসরে আর নেপাল হ্যাভ টু উইন বাট ম্যাচ টু গো সুপার 8। জো ভাই নেদারল্যান্ড এবং যদি নেপাল হারায় ইনশাল্লাহ আমরা সুপার 8-এ জায়গা করে নিব, এবং সুপার 8-ও আমরা চাই বাংলাদেশ বালা খেলে বাংলাদেশ সেমিফাইনাল যাওক, এটাই বাংলাদেশের প্রত্যাশা। আরেকটা জিনিস আমরা আপনারা জানাই যে বাংলাদেশের বোলিং লাইনটা কিন্তু খুব অসাধারণ বোলিং লাইন। গত ম্যাচে যেভাবে শ্রীলঙ্কার সাথে বোলিং করেছিল, যে প্রথমে কিন্তু তারা গত ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার নিসানকা কিন্তু যেভাবে শুরু থেকে মারিয়া খেলছিল, বোঝা যাচ্ছিল যে নিসানকা কিন্তু বাংলাদেশের সাথে প্রতিটা ম্যাচে জাতীয় দলে খেলার সময় বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচও কিন্তু নিসানকা খুব ভালো ব্যাটিং করে। আমরা ভাবছিলাম গত ম্যাচে কিন্তু নিসানকা রান করবে, কিন্তু 48 রানে নিসানকাকে আটকে দিয়েছিল মুস্তাফিজুর রহমান। তারপরেও কিন্তু 14 ওভারে কিন্তু 100 রান ছিল সেদিন শ্রীলঙ্কার। লাস্ট 19 রানে শ্রীলঙ্কা উইকেটটি পড়ে যায় এবং ওভার শেষ হয়ে যায়। তারপরেও বাংলাদেশ কষ্ট করে জিতেছিল গত ম্যাচ। আজকেও একইভাবে বাংলাদেশের বলাররা অসাধারণ বাংলাদেশের বলাররা মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এবং তানজিম আহসান সাকিব, আমাদের সিলেটের কৃতি সন্তান, অসাধারণ বোলিং করেছিল। প্রথম যে শুরুটা করেছিল, প্রথম বল কিন্তু ডট দিয়েছিল ডিকক, দ্বিতীয় বল কিন্তু চক্কা আঁকিয়েছিলেন, তৃতীয় বল কিন্তু আবার 4 রান নিয়েছিলেন ডিকক। তারপর এই ওভারে কিন্তু এরপরে কিন্তু 1 রান নিয়ে যখন 11 রান হয়েছিল, রেজা এন্ড্রিক্স গিয়েছিল স্ট্রাইকে। তার প্রথম বলে কিন্তু রেজা এন্ড্রিক্সকে কিন্তু এলবিউড পাদে পেলেন তানজিম আহসান সাকিব। প্রথম ওভারেই কিন্তু 1 উইকেট বাংলাদেশের সাউথ আফ্রিকার পড়ে যায় আজকের ম্যাচে। ঠিক সেইভাবে আজকে কিন্তু শুরু থেকে বাংলাদেশ
সাউথ আফ্রিকায় বেঁধে ধরে 24 রানে সাউথ আফ্রিকায় 4টা উইকেট ফেলে দেয়। আমরা আশা ছিলাম যে বাংলাদেশ 100 রানের ভিতরে কিন্তু সাউথ আফ্রিকাকে আটকে দিবে, কিন্তু যখন ক্লাসন এবং ডেভিড মিলার তারা দুজন কিন্তু অসাধারণ কিন্তু জুটি বেঁধে কিন্তু বাংলাদেশকে শেষ পর্যন্ত কিন্তু 114 রান করতে সক্ষম হয়েছিল, 117 রান করতে সক্ষম হয়েছিল সাউথ আফ্রিকা। মোহাম্মদ মিজান ভাই মনে বড় দুঃখ, কিচ্ছু করার নাই ভাই, অনেক সবারই কিন্তু দুঃখ, অনেক কষ্ট, হতাশা, কিন্তু তবুও চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে বালা করুক। আরেকটি তথ্য আপনাদেরকে জানাই, যখন বাংলাদেশ 17 ওভারে বাংলাদেশের 100 রান ছিল, 4 উইকেট, তখন কিন্তু রিশাদ হোসেন বোলিংয়ে এসেছিল। তখন কিন্তু রিশাদ হোসেন এসে কিন্তু তাসকিন আহমদ বোলিংয়ে এসেছিল। তাসকিন আহমদ বোলিংয়ে আইয়া কিন্তু বোল্ড করছে নিকলাস সঙ্গে, তখন ম্যাচ বাংলাদেশের হাতে চলে যায়। এরপরের অভাবে কিন্তু আবার রিশাদ হোসেন ডেভিড মিলারে আউট করে বাংলাদেশ ম্যাচে ফিরে এবং 14 রান নিতে সক্ষম হয় বাকি 3 ওভারের। এবং লাস্টের ওভারে কিন্তু দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। কেশব মাহারাজরে কিন্তু 4টি বল প্রথম লাস্টের ওভারে কিন্তু ডট দিয়েছিলেন, সেই ওভারে কিন্তু 2টি রান নিয়েছিল কেশব মাহারাজ। তখন বাংলাদেশকে 113 রান বাংলাদেশ সাউথ আফ্রিকায় আটকে দেয়, 114 রান বাংলাদেশ করেন। ব্যাটিং করতে নেমে বাংলাদেশ কিন্তু শুরুতে ভালো করেই ছিল, এরপর শট মারতে গিয়ে কিন্তু কিপার হাতে ধরা কান তানজিদ হাসান তামিম। নুমান আহমেদ নেদারল্যান্ডস আর নেপালের সাথে নেক্সট ম্যাচ, জিও ভাই নেক্সট ম্যাচ কিন্তু নেদারল্যান্ডস এবং নেপালের সাথে বাকি ম্যাচ। আমরা চাই ইনশাল্লাহ বাংলাদেশ বাকি 2টা ম্যাচ বাংলাদেশ জিতে কামব্যাক করবে, এটাই আমরা আশা করি বাংলাদেশের ক্রিকেট টিমের প্রতি। সামির আহমদ, বাংলাদেশ ব্যাটিং ওপেনার ইজ রাবিশ। জয় ভাই, বাংলাদেশের ওপেনার কিন্তু চেঞ্জ করা দরকার। আজকে কিন্তু সম্মুর সরকারের জায়গায় কিন্তু জাকের আলী অনেকরে উঠানো হয়েছে, কিন্তু আজকে জাকের আলী অনেকও কিন্তু ব্যর্থ আসলা। আজকে শুরুটা কিন্তু ওপেনিং করছিল নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম, তারা দুজন আজকে ব্যর্থ। প্রথম যে এমন বাংলাদেশের ওপেনার আসুক যে শুরু থেকে পাওয়ার প্লে পর্যন্ত কিন্তু খেলে যেতে পারে, এরকম কিন্তু একজন বাংলাদেশের বর্তমানে একজন প্লেয়ারের দরকার। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাইয়া দিবা। নুমান আহমদ, জিতবো যাও ফু দিলাম। জয় ভাই, বাংলাদেশের লাই দোয়া করবা, বাংলাদেশ যেন আগামী 2টা ম্যাচ কিন্তু জিতে সুপার 8-এর জায়গা করে নেয়। আর সুপার 8-ও কিন্তু বাংলাদেশ কঠিন প্রতিপক্ষর সাথে খেলা পড়ব, এটাও আমরা জানি। বাংলাদেশ সুপার 8-ও গেলে কিন্তু বাংলাদেশের খেলা পড়তে পারে। গ্রুপ পর্ব এ টিম আছে, সেখানে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন যে হইব, বাংলাদেশ যদি রানার্স আপ হয় তাহলে বাংলাদেশ গ্রুপ এ টিমও যে চ্যাম্পিয়ন হইব ও টিমও লয়ে খেলব। সম্ভাবনা আছে গ্রুপ এ টিমর চ্যাম্পিয়ন হওয়ার ভারত। যদি বাংলাদেশ সুপার 8-এ যায় তাহলে ভারতের সাথে বাংলাদেশের দেখা হইব। যারা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা কোন জায়গা থেকে আসেন আপনি জানাইবা, দেখরা আপনারা। আর আজকের ম্যাচটা দেখছেন নি একটু কইবা, একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। বাই বইনাল হল আজকের ম্যাচটা কেমন লাগছে আপনারা কাছে একটু জানাইয়া দিবা। বাকি জয় ভাই, আসলে অনেকে কল দিই হোয়াটসঅ্যাপে এবং আমার নাম্বারে কল দিয়ে একটু দেখলাম না আমি, আর নেটওয়ার্কে যদি সমস্যা করে আন্তরিকভাবে দুঃখিত আছি। অসংখ্য দর্শক আমরা সাথে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আমার শুভকামনা রইল বাংলাদেশের লাগে এগিয়ে যাও বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। আপনাদের জন্য এই পুরো বাংলাদেশ, পুরো ক্রিকেট প্রেমী আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। বাকি 2টা ম্যাচ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা যারা প্রবাসী সকল আছেন সবাই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আজকে যারা মাঠে এসে খেলে দেখছে দর্শকরা,
অসংখ্য দর্শক আসলো আজকের খেলা দেখার। আমেরিকান প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা কিন্তু আজকে খেলা দেখছেন। অসংখ্য দর্শক আজকে আসলে গতকালকে যেরকম ভারত পাকিস্তান হয়েছে, ভারতের দর্শক আসলে ঠিক এভাবে কিন্তু আজকে কিন্তু দর্শক আসলে আজকে হতাশ দর্শক, হতাশ পুরো বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। কিচ্ছু করার নাই, ভাগ্য সহায় ছিল না, তাই বাংলাদেশ আজকের ম্যাচটা আসছে। দোয়া করি বাংলাদেশের লাগে পরবর্তী বাংলাদেশ পরে দুটো ম্যাচ বাংলাদেশ জিতুক, এটাই আশা করি। আর যারা যে চ্যানেল থেকে দেখা লাইভ সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা। আর আপনারা দোয়া করবা বাংলাদেশ ক্রিকেট টিমের লাগে বাংলাদেশ পরবর্তী দুইটা ম্যাচ জিতক। আর আজকে কিন্তু আমার নিজেরও কিন্তু বুক তর করে বুকটা কাঁপছিল যখন বাংলাদেশ লাস্টের 12 বলে যখন বাংলাদেশের 17 রান লাগে তখন। আর আমরা যখন ভাবছি যে মাহমুদুল্লাহ স্টেকেও গেলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতবো। আর লাস্টে যে 2 বলে বাংলাদেশের 6 রান লাগতো, মাহমুদুল্লাহ ফুল টস বল কিন্তু আঁকিয়েছিলেন লং অং উপরে, কিন্তু ধরা পড়েন এডেন মার্কামের কাছে। মাহমুদুল্লাহ মাথায় কিন্তু হাত, মাহমুদুল্লাহ ভাবছিলেন সেটা সব চক্কা হয়ে যাবে। মাঠের দর্শকদের কিন্তু মাথায় হাত রেখেছেন, তারা উঠিয়ে লাফ দিয়েছিলেন, দেখছিলেন বল কোথায় বলটা পড়ে, কিন্তু দেখেন তখন এডেন মার্কামের হাতে কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে এটা ক্যাচ হবে। তবুও কিচ্ছু করার নেই, বাংলাদেশের কিচ্ছু করার নেই। মাহমুদুল্লাহর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ যে বাংলাদেশ ম্যাচটা মাহমুদুল্লাহ জিতিয়ে মাছ ছাড়বেন। দর্শকরা কিন্তু অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, কারণ সেটা কিন্তু ব্যাটিং পিচ ছিল না, স্পিন বোলিং পিচ ছিল। সেই কারণে কিন্তু আজকে বাংলাদেশ হারছে। আরেকটি কারণ বাংলাদেশ আজকে কারণ হচ্ছে আম্পায়ার কিন্তু তাহিদ হৃদয়রে কিন্তু আউট না দিলে পারতো। এটা কিন্তু আমি মনে করি আজকের টার্নিং পয়েন্টটা হচ্ছে তাহিদ হৃদয়ের আউটটা। এই আউটটা নিয়েও কিন্তু বিতর্ক চলছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। আপনারা খেয়ে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। আর আজকের বাংলাদেশের ম্যাচটা দেখছেন নি একটু কইবা, কেমন লাগছে আজকের বাংলাদেশের খেলাটা একটু জানাইয়া দিবা। আমি ইনশাল্লাহ আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সম্মানিত চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত সিলেটের প্রতিনিধি নুমান আহমদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, মিনাহাজ আহমদ আমাদের সাথে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমাদের সাথে যুক্ত হওয়ার লাগে। আমি এই মুহূর্তে শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়ন ভৈরবগঞ্জ বাজার থেকে আমি যুক্ত আছি আপনাদের মাঝে। আর আপনারা সবাই দোয়া করবা আগামী 2 ম্যাচের জন্য, বাংলাদেশের জন্য, নেদারল্যান্ডসের সাথে এবং নেপালের সাথে বাংলাদেশ জিতে সুপার 8-এ জায়গা করে নিতে। রাত অনেকটা হয়ে গেছে, আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা সাথে যারা এতক্ষণ সাথে আসলা। আর পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল বাংলাদেশের জন্য। আর আমরা বিদায় নিলাম এই মুহূর্তে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের সাথে থাকবা সবসময়, এবং বাংলাদেশের লাগে দোয়া করবা। বাংলাদেশ পরবর্তী ম্যাচ 2টা ম্যাচ জিতিয়া কাম ব্যাক করে, এটাই আশা, এটাই প্রত্যাশা। জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা আর বাংলাদেশের ম্যাচটা দেখবা আগামী ম্যাচে। আর দোয়া করবা বাংলাদেশের লাগে। আর আমার কল আইরো বার থেকে সম্ভবত, ওটার লাগে আমিও একটু বারোই যেলাম, বার থেকে তারা চিন্তা করা যে এত রাত আমি কই আছি কই না, সেই কারণেও আমি একটু বারোই যাই এখন। আর সবাই দোয়া করবা বাংলাদেশের লাগে। জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশের পুরো ক্রিকেট প্রেমীর। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।